এক মুরব্বি আমার দিকে এগিয়ে আসছে, বাবা দুটো কথা আছে। তো আমি বললাম আসেন। তো বাবাজি আসছে, এদিকে দোকানদারের সঙ্গে হিসাবটাও চুকিয়ে নিলাম। বাবাজি এসে আমাকে বলছে কিছু, আমি একটু ব্যস্তর কারণে আচ্ছা, তারপরেও শুনলাম যে কাকা কি, তখন বলছে আমাকে যে মাদ্রাসাতে না কি যেন, যার কারণে সিবাড়া কিনবে। তো আমি বললাম ক টাকা লাগবে। তো বাবাজি বলল যে 25 টাকা মাত্র। তো আমি আল্লাহ রহমতে তাকে 50 টাকা দিয়ে বাবাজি আবার অবশেষে বলে ফেললো, বাবাজি রাগ করলে না তো? আমি বললাম না বাবা, আমি আপনাকে দিতে পেরেও খুশি হয়েছি। এদিকে মিষ্টি ওঠানোর জন্য আমি পোলাপানকে ডাকছি, পোলাপান এদিক সেদিক আছে, ইনশাল্লাহ চলে আসবে। তো দোকানদার কি বলছে যে ভাই মিষ্টি আর কখন লাগবে? তখন আমি বললাম যে ভাই সমস্যা নাই, আমি এগুলো দিতে থাকি, প্রয়োজনে কতটুকুন লাগে বলা যাচ্ছে না, আপনাকে বললে আপনি আগামীকালকের জন্যও আজকের রাতে তৈরি করে রাখবেন, আমি কতটুকুন আইডিয়া দিয়ে দেবো ফোন করে, আপনি কাজ করে রাখবেন, মিষ্টিগুলো রেডি করে রাখবেন। ইতিমধ্যে প্যাকেটগুলো আর কি গাড়িতে ওঠানোর জন্য নিয়ে যাচ্ছি। তো গাড়ির এদিকে বৃষ্টি পড়ার কারণে পর্দা লাগানো আছে, যার কারণে একটু দিতে দেরি হচ্ছে। গাড়িওয়ালাকে ডাক দিলাম, গাড়িওয়ালা এসে হাজির, চেনটা খুলে দিল। গাড়ির মধ্যে আমরা রাখার চেষ্টা করছি, কিভাবে রাখা যায় চিন্তা করছি যে বৃষ্টির সিট গেলে মিষ্টি যাবে নষ্ট হয়ে, তাহলে কিভাবে রাখা যায় চিন্তা ভাবনা করে বললাম আমরা সিটের উপর রাখবো, যাতে করে খাবার জিনিস বলে কথা। তারপরে আমার আবু সাঈদের মিষ্টি, যদি পরে বৃষ্টি তাহলে কেমন হবে মানুষের দৃষ্টি? অবশ্যই ভালো হবে না। তাছাড়া আমার আল্লাহ তাআলার দৃষ্টি তো সর্বসময় আছে, মিষ্টিতে যদি বৃষ্টি পড়ে তাহলে ভালো হবে না, এটাই সত্য। যার কারণে সুন্দর করে সিটের উপর সাজিয়ে বললাম যে আমরা প্রয়োজনে কেউ হুন্ডায় যাব, আর কেউ আসলে যাব কোথায়, যেখানে শুরু করব সেখান থেকে তো মানে শেষ হবে না। পথে পথে যেখানে দোকানপাট, যেখানে বাজারঘাট, যেখানে স্ট্যান্ড গাড়ি আছে, সেখানেই আমরা দিয়ে যাব। এখানে মোটামুটি জায়েদ প্যাকেট হয়েছে যথেষ্ট, এগুলো নিয়ে আমরা ফরিদপুর বাজারে অন্তত শুরু করব, চেষ্টা করব উড়ানোর। আর যদি নাই ওড়ায়, প্রয়োজনে দোকান তো আছেই, প্রয়োজনে আরও নিব। এদিকে কিছু লোকের ভিড় হয়ে গেছে, আমি বলছি যে এখান থেকেই তাহলে শুরু করি। তো একটা প্যাকেট আমি খুলে চাচ্ছি, ওরা খুলে দেবে। ইতিমধ্যে নানান মন্তব্য যে এত মিষ্টি কোথায় কোথায় যাবে, কি হয়েছে, বিস্তারিত বলতে থাকলো। আমার মুখে কথা চলছে, হাতে কাজ চলছে। আমি ওদেরকে বুঝিয়ে দিব যে মিষ্টিগুলো আসলে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, যার কারণে আমি খুশি হয়ে আপনাদেরকে সবাই মিষ্টি মুখ করব। তো এই যে দোকানের যে কর্মচারী, ওরা অনেক কষ্ট করেছে, যার কারণে ওদেরকে দিয়েই শুরু করলাম। ওরা তো সারা জীবন মিষ্টি তৈরি করেই গেছে, আসলে এইভাবে খেতে পারেনি। তাই আমি এই যে অনেকেই আমি নিজে হাতে খাওয়াতে চাচ্ছি, খেতে চাচ্ছে না। আসলে নিজে হাতে কেন খাওয়াচ্ছি আমি বোঝাতে পারছি না। আসলে নিজে হাতে খাওয়ানোর একটা মজা আছে। আর তাছাড়া একটা মানুষকে যখন আমি পথচারী মানুষ, তার কারণ তার হাত ধোয়া নেই। আমি যেটা মনে করি, বাজারঘাট করে কি নেড়ে চেড়ে এসেছে, আসলে ঘৃণা না, বাস্তবতা যেটা, যার কারণে আমার হাতটা অবশ্যই আমি ধুয়ে নিয়েছি, যার কারণে আমার ভাই বিরাদারের মুখে মিষ্টি দিব, আমার পরিষ্কার হাত দিয়ে আমি মিষ্টি খাইয়ে দেব। অনেকেই প্রশ্ন করছে, কারণ জানা অজানা, শোনা না শোনা অনেকেই আছে। আসলে অনেকেই জানে যে আমার আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, কিন্তু অনেকেই তো জানে না। আসলে এই বাংলার বুকে, আমাদের পাবনা, ফরিদপুরে, সব জায়গাতেই এই বাংলাদেশে আসলে জনগণ এতটাই আসলে ঘন বসতি, যার কারণে এর মধ্যেও আমাকে হয়তো 100 জনের মধ্যে 50 জন চিনে, 60 জন চিনে, অথবা 40 জন চিনে, কিন্তু আসলে সবাই তো আর চিনে না, সবাই তো আর জানে না যে আমার ছেলে সন্তান হয়েছে। আমি মিষ্টি খাওয়াচ্ছি এই কারণে, যার কারণেই কারো কাছে আমার মানে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই যে যেমন আমার এক সম্পর্কে মামাতো ভাই, তারপরেও আমাকে জিজ্ঞাচ্ছে যে কিসের মিষ্টি, মানে খাইতে চাচ্ছে না, আগে শুনবে, তবু আমাকে বলতে হলো, কেননা কারণ উনি তো আর জানে না। যার কারণে বললাম যে ভাই, আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে। এই যে কেউ আবার খেতেও চাচ্ছে না, যেমন এই মুরব্বি খাবে না, কারো সমস্যা থাকতেই পারে। কারণ বাংলাদেশের আসলে বর্তমানে 50% লোকের, আমি মনে করি যতদূর জানি, আসলে আসলে মিষ্টি, কিন্তু যার কারণে অবশ্যই কারো যদি সমস্যা থাকে, কেউ যদি খেতে না চায়, তাকে মানে জোর করে খাওয়ানো আদৌ ঠিক হবে না। যার কারণে কেউ খেতে চাচ্ছে না, আমি তাদেরকে খাওয়াচ্ছি না। কিন্তু কেউ আছে ডেকে খাচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছি। যে খেতে চাচ্ছে না বলতে কি, আমি তো আর বুঝছি না যে সে খাবে কি না, কিন্তু আল্লাহর রহমতে যার কাছেই যাচ্ছি সেই
মিষ্টি খাচ্ছে চাচ্ছে, কেউ হঠাৎ হাতে গোনা শতকরা এক একজন লোক হয়তো বা বলছে যে না না আমি মিষ্টি খাবো না। হয়তো কোনো সমস্যা থাকতেই পারে, আমাকে না চিনতে পারে, ভাবতে পারে যে হয়তো এ আবার কোন ব্যবসা। আসলে ভাই সত্যকারের কথা, কোনো ব্যবসায়ী না, আসলে খুশিতে, একমাত্র খুশিতেই। কারণ আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, আমার দুটো মেয়ের পরে একটা ছেলে। আমি খুশি, অত্যন্ত খুশি। আবার অনেকেই ভাবতে পারে আমার ছেলে হওয়ার কারণে মিষ্টি খাওয়াচ্ছি, কিন্তু না। যে সময় আল্লাহ তাআলা, আমি একটু আর্থিক দুর্বলতার মধ্যে ছিলাম, তখনও আল্লাহ তাআলা আমাকে মেয়ে সন্তান দিয়েছিল। তখন আমি আমার এলাকা দিয়ে 3-4টা গ্রাম ব্যাপী আমি মিষ্টি খাইয়েছিলাম। এটা অনেকেই এখনও বলে, যার কারণে আর ছেলে হয়েছে বেশি খাওয়াচ্ছি কেন। এখন আমাকে লোক বেশি চিনে, কারণ আমি সাধারণ একটা ইউটিউবার। আমাকে অনেকেই চিনে, কারণ আমি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি। এই যে এখানকার যে ছোট ছোট মনিরা, অনেকেই বলছে জ্যাকি ভাই, জ্যাকি ভাই। তো আসলে ওই যে সামনের যে মুরব্বি চশমা পড়েছিল, উনি আমার পরিচিত মনে হচ্ছে। মানে উনি আমাকে কিছু কথা বলল যে মেয়ের সময়ও মিষ্টি খেয়েছিলাম। তবে যাই হোক, আমার খুবই ভালো লাগলো আমার আবু সাইদ হাসান জিহাদের মিষ্টি অনেকেই খাওয়াতে পারছি।